ত্রয়োদশ সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কে, সেটা নিয়ে চলছে আলোচনা। নির্বাচনের আগে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নাম বেশি শোনা গেলেও হেরে যাওয়ায় ভোট ভাটা পড়েছে। এদিকে বিভিন্ন আসন থেকে নির্বাচিত আলী আসগর লবি, মনিরুল হক চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, ইশরাক হোসেনের দায়িত্ব পাওয়া নিয়েও গুঞ্জন চলমান। ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাব সঠিক নয় বলছেন তামিম ইকবাল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বাদবাকি আনুষ্ঠানিকতা শেষ হবে শিগগির। দিন দুয়েকের মধ্যে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কে, সেটা নিয়ে চলছে আলোচনা। নির্বাচনের আগে ধারণা ছিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের কাঁধেই উঠবে নতুন দায়িত্ব। রাজনৈতিক প্রজ্ঞা ও দলের প্রতি নিবেদনের কারণেই আস্থাভাজনের তালিকায় ওপরে ছিলেন আমিনুল, কিন্তু ঢাকা ১৬ আসনে পরাজিত হওয়ায় সে গুঞ্জন কিছুটা স্তিমিত। তবে টেকনোক্র্যাট কোটায় সুযোগ আছে এখনো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আগামী ৫ বছরের জন্য মন্ত্রী হওয়ার দৌড়ে আছেন মনিরুল হক চৌধুরী, আলী আসগর লবি ও নিতাই চন্দ্র রায়। একসময়ের ছাত্রনেতা মনিরুল হক ঢাকা মোহামেডানের অন্যতম শীর্ষকর্তা হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। বাফুফের সাবেক সহসভাপতি, ঢাকা মেট্রোপলিটন ফুটবলের প্রধান হিসেবেও কাজ করেছেন। সংগঠক হিসেবে যথেষ্ট পরিচিতি আছে তাঁর। এদিকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে খুলনা ৫ আসন থেকে নির্বাচিত আলী আসগর লবির নামও শোনা যাচ্ছে জোরে সোরে। ২০০১ থেকে ৬ সময়কালে নির্বাচিত এই সংসদ সদস্য সে সময় বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালনে দক্ষতার প্রমাণ রাখেন। এদিকে বর্ষিয়ান নেতা নিতাই চন্দ্রের সঙ্গে এ দায়িত্বে নাম শোনা যাচ্ছে যশোর থেকে নির্বাচিত অনিন্দু ইসলাম, চট্টগ্রাম থেকে বিজয়ী হুম্মাম কাদের চৌধুরী, ঢাকা থেকে নির্বাচিত ইশরাক হোসেনের নামও। এদিকে সামাজিক মাধ্যমে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও ছড়ায় গুঞ্জন। বলা হয় টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। নিজেই স্ট্যাটাস দিয়ে এ ধরনের খবরকে মিথ্যা বলেন সাবেক তারকা ওপেনার। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।